দেখো ব্যাপারটা হচ্ছে কি কি যে আমি এখন একটা বিয়ে বাড়িতে এসেছি আমার বন্ধুর বিয়েতে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমি এসব কাজকর্ম করি না বা এসব করা উচিত নয়, কিন্তু দ্য থিং ইজ যে পুষ্পা 2 ট্রেলারটা আমার এতটা ভালো লেগেছে যেটা আনএক্সপেক্টেড। কারণ পুষ্পা 1 সিনেমাটা আমার ভালো লাগে না। ওই সিনেমাটাতে ইন্টারভেলের যে পোর্শনে যেখানে ও পুলিশের হাত থেকে চন্দন কাঠগুলোকে উদ্ধার করবে, ওই বানের জলের মধ্যে দিয়ে ওই চন্দন কাঠগুলোকে ভাসিয়ে দিয়ে আটকে দেবে, ওই একটা পোর্শন ছাড়া গোটা সিনেমার আমার কিছুই ভালো লাগেনি। বারবার সিনেমাতে ব্র্যান্ড ব্র্যান্ড করে গেছে। কিন্তু আমার আরও একটা জিনিস ভালো লেগেছিল, সেটা হচ্ছে ফাহাদ ফাসিলের ভিলেনটা। এবার আমি সেটা দেখার জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম যে ফাহাদ ফাসিলের ভিলেন ক্যারেক্টারটার সাথে হয়টা কি, কারণ ওই ক্যারেক্টারটার পোটেনশিয়াল কিন্তু মারাত্মক ছিল। নাও পুষ্পা 2 ট্রেলার আমি দেখলাম, ট্রেলারের মধ্যে প্রচুর জিনিসপত্র রিভিল যেরকম করে দিয়েছে, আবার প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু অ্যান্টিসিপেশন কিন্তু বিল্ড করে। ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটার সাথে ফাইনালি একদম ফেস টু ফেস টক্কর হবে বোঝাই যাচ্ছে। এবং পুষ্পার গ্যাংয়ের বাকি যারা মেম্বার, যারা কাইন্ড অফ পুষ্পাকে অ্যাকসেপ্ট ভেতর থেকে করতে পারে না, বাইরে বাইরে করতে হয়, তারা কি করে পুষ্পার ওপর রিভেঞ্জ নেবে বা পুষ্পাকে কি করে তারা সরানোর জন্য ওই পুলিশ অফিসারের সাথে একটা হাতে হাত রাখবে, সেটা দেখার ব্যাপার হবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ওই শ্রীবল্লী বলে যে মেয়েটা, রাশ্মিকা মান্দানার যে ক্যারেক্টারটা, ওকে যে ওই ছেলেটা যে হ্যারাস করতো না, যেই ছেলেটাকে নিয়ে পুষ্পা খেলাখেলি হবে, ঠিক আছে, ওরই বস যার আন্ডারে কাজ করতো তারই বোধহয় ছেলে, যে মেয়েদের সর্বনাশ করে, ওই ভিলেনটাকেও আমার মনে হয় যে এই সিনেমাতে ভালোভাবে এবার হয়তো ইউজ করা হয়তো হবে। না, রাশ্মিকা মান্দানাকে আমার পছন্দ না, ঠিক আছে, একেবারেই ভালো অভিনেতা আমি মনে করি না, বাট এই ক্যারেক্টারটাও কি হয় সেটা বেশি ইন্ট্রিগিং লাগছে। ওকে। এবং পুষ্পার লুক, গেট আপ থেকে শুরু করে পোস্টারে যে ওয়েপনগুলো দেখানো হয়েছিল, পোস্টারের মধ্যে তলোয়ার দেখানো হয়েছে, জাপানি সামুরাই সোর্ড দেখানো হয়েছিল, কুঠার দেখানো হয়েছিল, সেগুলোর সমস্ত গ্লিমসেস কিন্তু ট্রেলারের মধ্যেও রয়েছে। তার মানে কি যে পুষ্পা এই ওয়েপনগুলোকে ইউজ করে অ্যাকচুয়ালি মারামারি করবে। তো সেটাও আমার জন্য দেখার জন্য আমি খুবই উৎসাহী। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার পছন্দ হচ্ছে না, তা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসপত্র ওকে। আর পুষ্পার ওই হাঁটার কায়দাটা আমার রিয়েলি ভাল লাগে না, ঠিক আছে। কিন্তু আমি বলছি একটা স্টোরির পয়েন্ট অফ ভিউ থেকে, যে গল্প আমার মনে হয় পুষ্পা 2 গল্প পুষ্পা 1 থেকে ফার ফার বেটার হতে পারে, কারণ প্রচুর পোটেনশিয়াল রয়েছে। এবং ফাহাদ ফাসিলকে তো আগের সিনেমাটাতে কাইন্ড অফ ওয়েস্ট করা হয়েছিল, জাস্ট ওকে ইন্টারেস্টিংভাবে বিল্ড আপ দিয়ে তারপর ওই বোকা বোকা ব্র্যান্ড ওই লাস্টের যে সিনটা দুজনে জামা কাপড় খুলে, ও খুবই বোকা বোকা, ঠিক আছে। তো এই সিনেমাতে দুজনকে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। আর দেখো ফাহাদ ফাসিল কিন্তু বিক্রমেও এটা প্রমাণ করেছে যে সে অ্যাকশন করতে পারে, বা আবেশামের মতো ফিল্মেও কিন্তু সে প্রমাণ করে দিয়েছে সে অ্যাকশন করতে পারে। তো তার অ্যাকশন সিন পুষ্পার সাথে দেখার জন্য খুবই ইন্টারেস্টিং হবে, যদি না ওয়ান সাইডেড হিরো গ্লোরিফিকেশন টাইপের না যদি থাকে। ওকে, নাও লেটস সি যে কি হয়। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।